নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ছানার পায়েস। তো প্রথমে ছানার পায়েসের জন্য কড়াইয়ে দুধ নিয়ে নিতে হবে। আমার এখানে 1 লিটার দুধ আছে। দুধ নিয়ে দুধটাকে ফুটতে দিতে হবে। এবার দুধ ফুটে উঠলে গ্যাসটাকে অফ করে দেবেন। তারপর আগে থেকে যে ভিনিগার, জলের মধ্যে ভিনিগার মিশিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেবেন। গ্যাসটা অফ করেই কাটবেন, তাহলে ছানাটা নরম হবে। দেখুন ছানা কেটে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেবেন, পুরোটা জলটা ঝরিয়ে নেবেন। এবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। মানে ভিনিগারের টক ভাবটা না কাটলে স্বাদ নষ্ট হয়ে যাবে এবং দুধটাও কেটে যাবে। বারবার ভালো করে ধুয়ে নেবেন, 2-3 বার ধুয়ে নেবেন। দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে জলটা চেপে চেপে বের করে দেবেন। হ্যাঁ, ছানার পায়েস খেতে খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। দেখুন জলটা পুরো ঝরে গেছে। এবার কড়াইয়ে পায়েস বানানোর জন্য 750 ml দুধ নিয়েছি, তাতে কেশর দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। এবার ওতে দুধের মধ্যে পাউডার দুধ নিয়ে নিয়েছি, যেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প আঁচে, আঁচটা তখন অল্প একদম হালকা রাখবেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাখি না যায়। এবার এই দুধের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। এলাচ গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেবেন। এবার মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু ফুটে দুধের সাথে ভালো করে মিশে গেলে এবার যে জল ঝরানো ছানাটা ছিল, এবার ছানাটা দিয়ে দিতে হবে দুধের মধ্যে। এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে একটু ফুটতে দিতে হবে, একদম অল্প আঁচে। এবার পুরো প্রসেসটাই অল্প আঁচে হবে একদম। হ্যাঁ, একটু ফুটে গেছে, ফুটে একটু গাঢ় হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন। একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।